আজ আবার এত রেডি সেডি হয়ে তিনজনে কোথায় চললাম? আরে দাঁড়াও দাঁড়াও, একটু সাসপেন্সে থাকা আমি মনে করি খুবই দরকার। একটু সাসপেন্স, বেশি না, কিন্তু আমি আবার বেশি একটা সাসপেন্স রাখা পছন্দ করি না, সেটা যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তো আজকে যাচ্ছি, তার আগে বলো তো আমাকে কেমন লাগছে এই স্যুটটা পরে। এইটা আজ নিয়ে আমি থার্ড টাইম পরছি। দুর্গাপূজার সময় লাস্ট ইয়ার নিয়েছিলাম, ওই পুজোতে একবার পরেছিলাম, তার মাঝখানে একদিন একটা ওকেশনে পরলাম, আর আজকে একটা ওকেশনে পরলাম। এই তো দেখো তো, এখন নিশ্চয়ই বুঝেই গেছো এই লিটিল প্রিন্সেসটার আজকে হলো বার্থডে। ওর নাম হলো অর্ষিতা। ওকে তোমরা সবাই সবাই চিনো, কিন্তু আমার মেয়ের একদম বেস্ট ফ্রেন্ড। তার মধ্যে ওর মাও আমার খুব ভালো বন্ধু। আর সবার সাথে তো ফ্রেন্ডশিপ যেটা আছে সেটা আর কি বলবো। আর জানো তো ওর বার্থডেটা না খুব ভালো একটা দিনে এভরি ইয়ার পরে। সেই দিনটা হলো ফ্রেন্ডশিপ ডে, 2 আগস্ট। লাস্ট ইয়ারও ছিল, এবারও ছিল। তো আমাদের প্রিন্সেসকে কিন্তু সুন্দর একটা প্রিন্সেস ড্রেস পরিয়ে দিয়েছে, আর ভীষণ সুন্দর লাগছে ওকে। মানে এত মিষ্টি আরও এত সুইট না, মানে ওকে যারা চিনে সবাই জানে এত সুন্দর কথা বলে, ভীষণ পাকা পাকা কথা বলে, এত ভালো লাগে। আর আমার সাথে তো মানে একটা অন্যরকম রিলেশন, মানে ফ্রেন্ডস বলে আমি তো ওদেরকে ভাবিই না, ওরাও আমাকে নিশ্চয়ই ভাবে না, আমি সেটা জানি। মানে একটা অন্যরকম ফ্রেন্ডশিপ, মানে একটা বন্ডিংটাই আমাদের অন্যরকম, সেটা হয়তো মুখে বলে প্রকাশ করার মতন হয় না। তো কেক কাটিং চলছে, মানে বেশি একজন বন্ধুবান্ধবকে ইনভাইট করা হয়নি, খুব ঘরোয়াভাবে করা হয়েছে। খুব ক্লোজ যেই আমরা বন্ধু আছি সেই আমরা কয়েকজনই গিয়েছি, আর ওর কিছু ক্লোজ রিলেটিভসরা এসেছে, বাস দ্যাটস ইট। আর অনেক বন্ধুবান্ধবকেই বলা হয়নি, বিকজ সবসময় তো আর পসিবল হয় না, তার জন্য। আর আমাদের কিন্তু আরেকটা অসুবিধা আছে, আজকে ওর বার্থডে, কাল আবার আমাদের স্কুল স্টার্ট, মানে সামার ভ্যাকেশন কমপ্লিট করার পরে 3 আগস্ট থেকে আমাদের আবার স্কুল স্টার্ট হবে। তো আজকে আমাদের খুব তাড়াতাড়ির মধ্যেই সবাইকে চলে যেতে হবে, বেশি একটা লেট করলেও ওদেরও প্রবলেম, বিকজ ওরও স্কুল আছে। আর আমরা যারা এসেছি আমাদেরও প্রবলেম, বিকজ আমাদের সবার একই সাথে স্কুল, যেহেতু ওরা সবাই একই স্কুলে পড়ে। আর ওদের বাড়িতে আসলে না আমার একটা অন্যরকম ফিল হয়, মানে ফ্রেন্ডের বাড়িতে এসেছি বলে আমার কখনোই সেটা মনে হয় না। আমি এমনিও সবসময় যাওয়া আসা করি ওদের বাড়িতে, সেটা তোমরা আমার অল টাইম যারা ব্লগিং দেখো তারা নিশ্চয়ই জেনে গেছো। এদিকে আমরা বসে একটু ভিডিও সেশন করছিলাম, মানে ফটো সেশন বললে সেটা ভুল হবে, এটা হলো ভিডিও সেশন। বিকজ আমি কন্টেন্ট ক্রিয়েটার, তা আমার সব জায়গায় গেলে ফটোর থেকে বেশি ভিডিওটা ক্রিয়েট করতে হয়। তো আমার মতন তোমাদের কার কার এই সিচুয়েশন একটু আমাকে জানাবে তো। এদিকে সমস্ত ওদের যে বাড়ির, মানে ওদের ফ্ল্যাটের কিছু কিছু ভাড়াটিয়াদেরকেও বলেছিল, ওরাও আসছে এক এক করে। আর এদিকে ওরা তো বাচ্চা পার্টিরা সব এক জায়গায় হয়েছে, আমাদের হাজব্যান্ডরাও ছিল। মানে ভীষণ 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 মজা করে আজকের ইভিনিংটা আমরা কাটালাম, মানে একটা সুন্দর একটা বার্থডে সেলিব্রেশন প্লাস ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেশন যেটাকে বলে একসাথে হয়ে গেল। এদিকে আমাদের হাজব্যান্ডরাও, মানে খুব ভালো বন্ডিং ওদের মধ্যেও, মিথ্যা কথা কখনোই বলবো না, ওদের মধ্যেও খুব ভালো বন্ডিং। যখনই দেখা হয় খুব ভালো বন্ডিং। ও সবসময় তো আর সবার দেখা হয় না, বিকজ ছেলে মানুষরা তো আর সবসময় এক জায়গায় থাকে না। আমাদের মেয়ে লোকের সবসময় দেখা হয়, বিকজ আমরা আর্ট, ডান্স, স্কুল সব এক জায়গায় যাই, সব একসাথে, তো আমাদের অল টাইম দেখা হয়। বাট ওদের সাথে আমাদের, মানে ওদের যে ফ্রেন্ড ছেলেদের যে একটা বন্ডিংটা সেটা ওদের সবসময় হয় না। যখন হয় ওরা খুব গল্প করে, খুব এনজয় করে কাটায়। আর এদিকে এখন একটু ডান্স হচ্ছে, আবার একটু পরে খাওয়া দাওয়া স্টার্ট করাবো ওদেরকে। এই ডান্সগুলো কমপ্লিট হয়ে গেলে আগে বাচ্চাগুলোকে খাইয়ে আমরা খেয়ে নিব, তারপরে হাজব্যান্ডরা একসাথে বসবে বলেছে। তো বাচ্চাদের আবদার মেটানোর জন্য যে যেই ডান্সের কথা বলছে তাদেরকে সেই সব ডান্সগুলো একবার একবার করে লাগিয়ে দেওয়া হচ্ছে। কেউ কিন্তু কোনো পারফেক্ট স্টেপ জানে না, ব্যাস ওই যে মানে চিল করছে আর কি সবাই মিলে। এটার থেকে বড় এনজয়মেন্ট আর কি হতে পারে বলো। জানি ব্লগিংটা অনেক বড় হয়ে যাচ্ছে, বাট আমি সবাইকে রিকোয়েস্ট করব একটু ধৈর্য ধরে তোমরা দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এখন আমরা খাবার দাবার খেতে আরম্ভ করব, বিকজ বাচ্চাদেরকে খাওয়ানো মানে অনেকটাই একটা, মানে কি বলবো, এটাকে হুজুগের ব্যাপার, অনেকটা টাইম লাগে ওদেরকে খাওয়াতে, তাই বেশি একটা টাইম নষ্ট করব না। এখন ওই 9টা 20 হবে রাত্রি,
9:30-র দিকে আমরা স্টার্ট করবো ওদেরকে ডিনার করানো। আর ওদের সাথে আমরাও ইচ্ছা আছে খেয়ে নিব। আর আমার যা ওর এই ড্রেসটা যা ভালো লেগেছে না, মানে বলার মতন না। সামনের থেকে দেখলে বোঝা যায় যে ড্রেসটা কতটা পরিমাণ সুন্দর হয়েছে। এইটা হলো ওদের লাস্ট গান, লাস্ট ডান্স। তারপরে এখন আমরা যাব। আর ওদের এতগুলো রাধার মধ্যে কিন্তু আমাদের একটা কৃষ্ণ আছে, জানো? সেই কৃষ্ণটাকে ওই যে বসে আছে আমাদের লিটিল কৃষ্ণা, ওর নাম হলো নিবান। আমাদের খুব ভালো ফ্রেন্ড ওর ছেলে, আর আমাদের মেয়েদেরও ফ্রেন্ড। আর এই ক্লিপগুলো আমার হাজব্যান্ড কিন্তু নিয়েছে। মানে আমরা তো খেতে বসে পড়েছি, তো আমি আমার হাজব্যান্ডকে বলছিলাম যে তুমি একটু ভিডিও ক্লিপগুলো নিয়ে দাও না, একটু তো আমাকে হেল্প করতে পারো। তো আমার হাজব্যান্ড বলল ঠিক আছে দাও, আমি তোমাকে দিচ্ছি। তো এই ক্লিপগুলো আমার হাজব্যান্ড এখন নিবে। এই যে আসলো, মোবাইলটা ওকে দিয়ে দিলাম। একদিকে ওদেরকে দিয়েছি মেখে টেকে, এখন আমরা আরেকদিকে খাচ্ছি। আজকে আমার মেয়ে আবার বলল ওর সমস্ত ফ্রেন্ডসদেরকে দেখার পরে, মা আমরা আজকে হাতে খাবো। তো বর্ষাও আজকে হাতে ভাত খেয়েছে, আর চারবিও খেয়েছে। আর আমার মেয়ে অবশ্য ঘরে মাঝে মধ্যে আমি দেই ওকে হাতে ভাত খেতে। আর কখনো কোনো ওকেশনে গেলে ওকে আমি এরকম মেখে টেকে সুন্দর করে দিয়ে দিই, ও হাতে ভাত খেয়ে নেয়। আর সব থেকে যেটা প্লাস পয়েন্ট, বলতে লাগে না, আমার মেয়ে আবার ঝাল টাল সব কিছুই খায়। তো আমার তাকে নিয়ে এতটা আবার কষ্ট করতে হয় না। আছে না যে ঝাল খাবে না, শুধু ডাল দিয়ে খাবে, এইসব না। আমার মেয়ে আবার প্রচণ্ড ঝাল খেতে পারে, প্রচণ্ড টকও খেতে পারে, মিষ্টিও খেতে পারে। মানে ওর কখনো কোনো জিনিসের প্রবলেম হয় না। আমি সেইভাবেই ওকে প্রিপেয়ার করেছি। এদিকে আমরা খাচ্ছি, আর আমাদের হাজব্যান্ডরা এদিকে দেখো সব বডিগার্ড হয়ে দাঁড়িয়ে আছে আমাদের সাথে, যে না বউরা কি খাচ্ছে, কেমনে খাচ্ছে, কতটুকু খাচ্ছে না খাচ্ছে, সেগুলো তো দেখতে হবে না, তার জন্য দাঁড়িয়ে আছে। এত লাগালাগি করেছি আজকে আমরা, বাপরে বাপ। এখন আমাদের খাবার দাবার খাওয়া কমপ্লিট, এখন এসেছি আমরা সবাই একটু এসির ভিতরে একটু রিল্যাক্স, মানে একটু চিল করব, একটু রিল্যাক্স হচ্ছি। তারপরে যে এখন ছেলেরা খেতে বসে গেল, ওদের খাওয়া হয়ে গেলেই এখন বাড়ির দিকে দিব রওনা। এখন প্রায় ঘড়ির কাঁটায় ওই 10টা বাজতে 5 মিনিট যায় আর কি। তো আজকের মতন বাই বাই।